পাকিস্তান ব্যাটিং এ আসলে হয়ে যায় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, আর বাংলাদেশ আসলে হয়ে যায় বোলিং ফ্রেন্ডলি উইকেট। ভক্তদের আবেগ ভালোবাসাকে ধূলিসাৎ করে দিয়ে অন্ধকার পথে হাঁটছেন ক্রিকেটাররা। আরও একটা ম্যাচে পরাজয়, আরও একটা সিরিজ হার যুক্ত হলো বাংলাদেশের নামের পাশে। বোলিং কিংবা ব্যাটিং দুই বিভাগে যাচ্ছে তাই অবস্থা লিটন হৃদয়দের। বাংলাদেশে এমন শোচনীয় পরাজয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সহ অধিনায়ক হওয়া সত্ত্বেও আজ একাদশে জায়গা হয়নি শেখ মাহাদির। তার পরিবর্তে দীর্ঘদিন পর টাইগার জার্সিতে টি-20 খেলতে নামেন মেহেদী হাসান মিরাজ। এদিকে অধিনায়ক হিসেবে টানা 5 ম্যাচে টস হারার রেকর্ড গড়েন লিটন কুমার দাস। সিরিজ জয়ের মিশরে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক পাকিস্তান। বরাবরের মতো আজও শুরুটা ভালো হয়নি তাদের। দুর্ভাগ্যজনক এক রান আউট হয়ে মাত্র 4 রান করে বিদায় নেন তরুণ ওপেনার সাইম আয়ুব। ফখর জামানের বদলে একাদশে ফিরেই আজ দারুণ শুরু এনে দেন সাহিবজাদা ফারহান। তার মতোই ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে দুর্দান্ত ব্যাট করতে থাকেন মোহাম্মদ হারিস। দুই ব্যাটারের তাণ্ডবে পাওয়ার প্লেতে 67 রান জমা পড়ে স্বাগতিকদের স্কোরবোর্ডে। নবম ওভারে মাত্র 29 বলে অর্ধশতক পূরণ করেন সাহিবজাদা। তাদের জুটি ভাঙেন তানজিম সাকিব। তার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে 41 রান করা হারিস ফিরেন সাজঘরে। অন্যদিকে 41 বল থেকে 74 রানের ইনিংস খেলে রিশাদের শিকার হন সাহিবজাদা। এদিকে ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকেন কাপ্তান সালমান আলী। তাকে অবশ্য 19 রানে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। বরাবরের মতো আজকেও টাইগার বোলারদের গলার কাটা হয়ে দাঁড়ান তরুণ হাসান নওয়াজ। তবে ডেথ ওভারে অনেকটা নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগার পেসাররা। শেষ পর্যন্ত নওয়াজের 26 বলে 51 রানের উপর ভর করে 201 রানের পুঁজি পায় পাকিস্তান। বল হাতে বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নেন তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। জবাব দিতে নেমে আজকে ব্যর্থ টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করার পর শেষ 3 ম্যাচে পৌঁছাতে পারেনি 2 অঙ্কের রানে। বিপরীত অবশ্য বরাবরের মতো আজকেও মারমুখী ছিলেন তানজিদ তামিম। পাকিস্তানি বোলারদের বিপক্ষে বেশ ভালো অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন টাইগার বামহাতি ব্যাটার। কিন্তু ক্যারিয়ার জুড়ে তার সবচেয়ে বড় সমস্যা হলো সেট হয়েও বড় রান করতে না পারা, যেটা দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও। আজ 19 বলে খেলেন 33 রানের ইনিংস। তার বিদায়ের পরপরই যেন ধস নামে টাইগারদের ব্যাটিং অর্ডারে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া অধিনায়ক লিটন কুমার দাস করেন মাত্র 6 রান। আরেক ব্যাটার তাওহিদ হৃদয় করেন 5 বলে 5 রান। আগের ম্যাচে দারুণ ব্যাট করা জাকের আলী আজ মারেন গোল্ডেন ডাক। স্রোতের বিপরীতে গিয়ে একা লড়াই করার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে বেশি দূর দলকে টেনে নিতে পারেননি তিনি। 17 বলে 23 রান করে বিদায় নেন মিরাজ। শেষ দিকে ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রকাশ করেন তানজিম সাকিব। ব্যাটারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কিভাবে ব্যাট করতে হয় এই মাঠে। তার 31 বলে 50 রানের ইনিংস অবশ্য কাজে আসেনি বাংলাদেশের। অর্থাৎ 57 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের দল।